নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নিউ মিনি ব্লগ নিয়ে। দাঁড়াও ক্যামেরাটা সেট করতে হবে তো, স্কুটিটা বার করা দেখাতে হবে না? সকালের সমস্ত কাজ সেরে এবার চললাম মেয়েকে আনতে। দূর বাপু, কাজের সময় যত দেরি! আপনাদের সাথেও এমন হয় বলো তো? ওই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ কাজের দিদিভাই কাজ করছে। কত করে বললাম যে একটু হাই বলে দাও, কিছুতেই বলানো গেল না। জানো তো, সাহস করে ভাবলাম ব্লগটা স্টার্ট করেই দিই। আজকের দিনে নিজেকে খুশি রাখার জন্য ব্যস্ত থাকাটা খুব দরকার। তাই সংসারের কাজ সেরে ভাবলাম না একটু নিজেকে ব্যস্তই রাখি। এই দেখো আমার মেয়েকে আমি পিক করে নিয়েছি। এই এখন আমার ক্যামেরাম্যান একটু হাই করে দিল। ওরে বাবা, একটু জাম দেখো রাস্তায়! এই স্কুল টাইমিংয়ে এই রাস্তাটা ক্রস করাটা যেন মনে হয় একটা যুদ্ধ জয় করা। এই যে দেখো পেট্রোলের কাঁটাটা একদম ছুঁই ছুঁই। মনে হচ্ছে যেন আমি তো ভয় পাচ্ছিলাম যে আর হয়তো ১ মিলি সেকেন্ড পরেই আমার গাড়িটা হয়তো বন্ধই হয়ে যাবে। জানো তো, দিনে কমসে কম একবার হলেও আমি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাব। কিন্তু ওই যে স্বভাব যায় না মরলে, কাল কাল করে আজকে এই অবস্থায় এসে দাঁড়ায়। ভাগ্যিস রাস্তায় বন্ধ হয়নি। চলো ট্যাঙ্কি ফুল করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। না, শীতকালের হাওয়া না, শুধুমাত্র এই যে বাড়ি ঘর দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিট সাইডেই আমাদের গঙ্গা নদী বয়ে গেছে। গরমকালে নদীর এই প্রত্যেকটা ঘাট জুড়েই থাকে জমজমাট অবস্থা। কলেজ লাইফের দিনগুলো যেন মনে পড়ে যায়। দেখো একটু দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছ মন্দিরটা? জানো তো আমাদের এখানের বড় মা খুব বিখ্যাত। এবার হয়তো অনেকেই বুঝতে পারবে ঠিক ভিডিওটা আমি কোথা থেকে বানাচ্ছি। ও বাবা, শীতকাল আর এই ঠেলা গাড়ির সামনে দাঁড়াবো না তা কি হয়? চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।